দর্শক মণ্ডলী, অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আমি ডাক্তার কৃষ্ণপদ সাহা, কলোরেক্টাল সার্জন, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি কর্মরত। আমি আজকে কথা বলতে চাই পার রেক্টাল ব্লিডিং বা মলের সাথে রক্ত যাওয়া সম্পর্কে। কারণ মলের সাথে রক্ত যাওয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রচুর পরিমাণে আমাদের কাছে মানুষ বা রোগীরা জানতে চায় যে মলদ্বারে রক্ত যাওয়া কেন হয়, কী কারণ এবং এর প্রতিকার কী। প্রথমে আমি আসি মলদ্বারে রক্ত কেন যায়। মলদ্বারে আসলে রক্ত যাওয়ার কিছু কারণ আছে, মলদ্বারে কিছু রোগ আছে, সেই রোগগুলো হলে রক্ত যায়। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে পাইলস বা হেমোরয়েড। আমরা মলদ্বারে যে কোনো সমস্যা হলে কিন্তু পাইলস নামে তাকে অভিহিত করে থাকি, কিন্তু পাইলস আসলে নির্দিষ্ট একটি রোগ যার নাম হচ্ছে হেমোরয়েড, যেখানে মলদ্বারে রক্তের জালিকাগুলো ফুলে যায়, ফুলে এগুলো ঝুলে যায় এবং ওইখান থেকে আস্তে আস্তে রক্তপাত হয়। এটা একটি অন্যতম কারণ। এরপরে আছে অ্যানাল ফিশার, এটা মলের সাথে রক্ত যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। তাছাড়া রেক্টাল পলিপ, যে ছোটো ছোটো টিউমার বা পলিপ যদি থাকে কোলন বা রেক্টামে, সেটার কারণে মলদ্বারে রক্ত যেতে পারে। অথবা ক্যান্সার যদি হয়, সেটার কারণেও কিন্তু মলদ্বার দিয়ে রক্ত যায়। আবার কোলন বা রেক্টামে কিছু প্রদাহজনিত রোগ আছে, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এগুলোর কারণেও কিন্তু মলদ্বার দিয়ে রক্ত যায়। তো মলদ্বার দিয়ে রক্ত গেলে কি করতে হয়? মলদ্বার দিয়ে রক্ত গেলে তো অবশ্যই চিকিৎসার প্রয়োজন এবং এরকম কিছু হলে অবশ্যই আপনারা একজন সার্জারি বা কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন। তারা আপনাকে কি করবে? তারা বা আমাদের কাছে আসলে আমরা রোগীগুলোর ইতিহাস নিয়ে রোগীগুলিকে পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে কোলোনোস্কোপি পরীক্ষাটি অন্যতম। তার কোলোনোস্কোপি করার আগে অনেক সময় আমরা ডিআরই বা আঙুল দিয়ে আমরা দেখি মলদ্বারে কোনো সমস্যা আছে কি না। প্রোক্টোস্কোপি এক্সামিনেশনটা করি, তারপর কোলোনোস্কোপি করি, প্রয়োজন হলে আমরা এমআরআই বা সিটি স্ক্যানও করে থাকি। এগুলো দিয়ে আমরা কারণটা নির্ণয় করি যে মলদ্বারে রক্ত যাওয়ার কারণ কী। তবে মলদ্বারে রক্ত যে কারণেই যাক না কেন, এটা চিকিৎসা আছে, সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। যদি কারো পাইলস থাকে তাহলে হয়তো প্রাথমিক অথবা প্রথম পর্যায়ের পাইলস হলে আমরা তো ওষুধপত্র দিয়েই বা জীবনযাত্রার মানের পরিবর্তন করেই কিন্তু আমরা এই পাইলস রোগের চিকিৎসা করে থাকি। অথবা অ্যাডভান্স স্টেজে বা 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি পাইলস হলে হয়তো এটা সার্জারির প্রয়োজন হয়। অ্যানাল ফিশার হলে আমরা জীবনযাত্রার মানের পরিবর্তনের কথা বলে থাকি এবং কিছু ওষুধপত্র দিয়ে থাকি, সেগুলোতে রোগী ভালো হয়ে যায়। এগুলো যদি আপনাদের থেকে থাকে, আপনারা চিন্তিত হবেন না, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আমার ধারণা যে আশা করি যে চিকিৎসায় আপনারা নিরাময় লাভ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য।